আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি কলকাতা স্বামীনারায়ণ মন্দিরে। তো মন্দিরটি সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকে এবং বাঁ দিকে জলাশয় দেখতে পাচ্ছ। এখানে অসংখ্য মাছ রয়েছে। বিশ্বাস আর সৌন্দর্যের এক অভূতপূর্ব মেলবন্ধন এই মন্দির। এটি হলো স্বামীনারায়ণ মন্দির। মন্দিরের মুখে দুখানা হাতি স্বাগত জানাচ্ছে। দক্ষিণ কলকাতার এটি একটি বিশেষ আকর্ষণীয় একটি মন্দির। প্রবেশপথের ঠিক মাঝখানে দুটি পাথরের পাদুকার প্রতিরূপ আছে। এই মন্দিরটি কলকাতার ডায়মন্ড হারবার রোডের একদম কাছে অবস্থিত। মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করলে মনে হবে যেন কোনো রাজার রাজপ্রাসাদে প্রবেশ করেছি। এতটাই বড় জায়গা নিয়ে এই মন্দিরটি। এই মন্দিরে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। একদিনের ছুটিতে কলকাতার খুব কাছাকাছি ঘুরতে যাবে ভাবছো? তো চলে এসো দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটি প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই স্বামীনারায়ণ মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তার জন্য কুপন কাটতে হবে। মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য তৈরি করা হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দিরটি প্রায় 200 একর জমির উপর তৈরি। মন্দিরে প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্যকৃতিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মন্দিরের দেওয়ালের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের একদম ভিতরে মোবাইলে ক্যামেরা করা বারণ আছে, তাই যেসব দেবদেবী পূজিত হন তাদের নাম বলছি। স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজির মূর্তি পূজিত হয়। অসাধারণ বললে কম বলা হবে, এত সুন্দর এই মন্দিরটি। মন্দিরের চারিপাশের পরিবেশ খুবই শান্ত। মন্দিরের চারিদিকে সবুজ গাছপালায় ভরা। মন্দিরের বাইরের দিকটা যেমন সুন্দর দেখছো, মন্দিরের ভিতরের দিকটিও খুবই সুন্দর। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভক্তদের ভিড়টিও চোখে পড়ছে। এই মন্দিরে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দর্শন করতে। তোমরাও একদিনের ছুটিতে এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। হাওড়া বা শিয়ালদা থেকে খুবই সহজেই এই মন্দিরে আসতে পারবে। মন্দিরের চারিপাশে বিভিন্ন ফুল গাছ দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। সামনে এসে দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। দক্ষিণ কলকাতার স্বামীনারায়ণ মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে আছে। এই মন্দিরের চারিদিকে তোমরা বসতে পারবে, বসার সুব্যবস্থা আছে। মন্দিরের ঠিক পাশে পার্কের মতো করা আছে, চাইলে এখানে কিছুটা সময় তোমরা কাটাতে পারবে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মন্দিরের চারিপাশের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।